CNN 24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। রেলপথে দেশের বাকি অংশের সঙ্গে জুড়ে গেল মিজোরাম। ভৈরবী সৈরাং রেল লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। শিলচরের লাভ জিহাদ ইস্যুতে উত্তেজনা, যুবককে গণধুলাই। ধলাই ভুবন পাহাড়ে বিশাল কিংকোবরা, কৃষ্ণপুরে আতঙ্ক। শিলচর শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর ১৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উদয়াস্ত হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত। এবারে সংবাদ বিস্তারিত। রেলপথে দেশের বাকি অংশের সঙ্গে জুড়ে গেল মিজোরাম। ৮,০৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভৈরবী সৈরাং রেল লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর মিজোরামের ভৈরবী রেলপথ অসমের শিলচরের সঙ্গে যুক্ত। এই রেলপথ ধরে প্রথমবারের জন্য ট্রেনের চাকা গড়াতে চলেছে মিজোরামে। এই রেল প্রকল্পের উদ্বোধনী করে মোদী বলেন, আজ থেকে মিজোরামের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটল। শনিবার আইজলে মোট ৯,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। পাহাড়ি পথে ভৈরবী সৈরাং রেল লাইন তৈরি করতে বহু কাঠখড় পোড়াতে হয়েছে। মিজোরামের রাজধানী আইজল যাওয়ার পথে ৪৫টি সুড়ঙ্গ, ৫৫টি বড় সেতু এবং ৮৮টি ছোট সেতু অতিক্রম করবে। আইজলের ল্যাংপুই বিমানবন্দরে নেমে হেলিকপ্টারে শহরের নামনুনাল মাঠে যাওয়ার কথা ছিল মোদির, কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য বিমানবন্দর থেকেই ভার্চুয়াল বক্তৃতা করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুহুমা, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রমুখরা। নিজের বক্তৃতায় ভৈরবী সৈরাং রেল লাইন তৈরির জন্য ইঞ্জিনিয়ারদের ধন্যবাদ জানান মোদী। नमस्ते नमस्ते गवर्नर ऑफ मिजोरम वीके सिंह जी, चीफ मिनिस्टर श्री लाल दुहामा जी, my colleague in the union cabinet श्री अश्विनी वैष्णव जी, ministers of the Mizoram government, MPs and other elected representatives. Greeting to the wonderful people of Mizoram. From today, Aizol will be on India's railway map. A few years ago, I had the opportunity of laying the foundation stone for the Aizol railway line. And today, we proudly dedicate it to the people of the nation. Overcoming many challenges, including difficult terrain, this Bhairabi-Sairang rail line has become a reality. The skills of our engineers and the spirit of our workers made this possible. Friends, our hearts have always been directly connected with each other. Now, for the first time, Serang in Mizoram will be connected directly with Delhi by the Rajdhani Express. This is not just a railway connection, but it is a lifeline of transformation. It will revolutionize the lives and livelihoods of the people of Mizoram. Farmers and businesses of Mizoram can reach more markets across the nation. শিলচর অম্বিকাপট্টি এলাকায় শুক্রবার রাতে লাভ জিহাদ অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার বিবরণ অনুযায়ী ঝাড়খণ্ডের বাসিন্দা শাহাবুদ্দিন লস্কর বর্তমানে শিলচর কাঁঠাল রোডের একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। বিবাহিত হয়েও তিনি নিজের পরিচয় গোপন করে রাজু দাস নামে পরিচয় দেন। অভিযোগ, ওই ভুয়ো পরিচয় ব্যবহার করেই সোনাই অঞ্চলের বাসিন্দা তথা বর্তমান টিকর বস্তি এলাকায় ভাড়া বাড়িতে থাকা পূর্ণিমা রানী দাসের সঙ্গে তার অবৈধ সম্পর্ক বজায় রেখেছিলেন। শুক্রবার রাতে বিষয়টি প্রকাশ্যে আসতেই অম্বিকাপট্টি এলাকার কয়েকজন যুবক তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এই সময় শাহাবুদ্দিন স্বীকার করেন যে তিনি রাজু দাস নাম ব্যবহার করে শহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে রাঁধুনির কাজ করেন। পরবর্তীতে উত্তেজিত স্থানীয়রা শাহাবুদ্দিনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। একই সঙ্গে পূর্ণিমাকেও সদর থানায় নিয়ে যাওয়া হয়। রামকৃষ্ণ মিশনের কাজ করছে, রামকৃষ্ণ মিশন পবিত্র জায়গায় কেন মুসলিম ঢোকা নিষেধ, মুসলিম ইয়া হিন্দু নামের পরিচয় দিয়ে না না কি গ্যারেন্টি না দাদা, এটা হতে পারে না। সুরেশ ভাই নাম বললে নেই, বহুত বড় ক্রাইম। তোর লোকের যত নাম আমি দীক্ষা লইছি, আজকে দীক্ষা কেউ দিতে আমারে কয় শুনো দীক্ষা মুন্ডে হ্যাঁ সত্য কিছু শুনো। এটা আপনার কনকপুর আসলে বাজার, বাজারের সামনে আমরা গুরুমা থাকবো। আর এই জন্য আসে যে মন্দির, ওই যে মন্দিরটা যেটা আছে না, ওই যে রামকৃষ্ণ মন্দির যেটা আছে না, একটু সামনে গিয়া পার্কিং যেটা করতে যে 3 মুখার মন্দির একটু আছে, এর ওটা সেটা একটা আমার অন্য ভাষা আছে। আমি এখানে যাই চেনপুরি তা না বলো আপনারা এরকম করি। তার নাম হইছে সাহেব, তার নাম হইছে সাহেবউদ্দিন। হ্যাঁ সাহেবউদ্দিন, ঠিক আছে। রাজু দাস নাম দিয়া তোর আইডি কার্ড কে বানাইছে, দেখাই দিন তার সব বাইরিব তোরে। ধলাইয়ের ভুবন পাহাড়ের কৃষ্ণপুর এলাকায় দেখা মেলে এক বিশাল আকৃতির কিং কোবরা সাপ। জানা যায় শুক্রবার বিকেলে পাহাড়ি নালা বেয়ে সাপটি হঠাৎ করে গ্রামে নেমে একটি কালভার্টের নিচে আশ্রয় নেয়। মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি তার দৈর্ঘ্য প্রায় 20 ফুট। তারা আরও বলেন, জীবনে এত বড় সাপ তারা আগে কখনো দেখেননি। সাপটি দেখতে আশপাশের মানুষ ভিড় জমায়, তবে অতি বিষধর হওয়ায় পরিস্থিতি সামাল দিতে গ্রামবাসীরা সতর্কতা অবলম্বন করেছেন। অনেকেই জানান, কিং কোবরা সাধারণত বনাঞ্চল বা পাহাড়ি এলাকায় বসবাস করে, কিন্তু সাম্প্রতিক সময় বনাঞ্চল ধ্বংসের কারণে বিরল প্রজাতির বন্যপ্রাণীরা লোকালয়ে ঢুকে পড়ছে। এতে মানুষ এবং প্রাণী উভয়ের মধ্যেই অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যদিও সাপটি কারো কোনো ক্ষতি করেনি, তবে গ্রামবাসীরা আতঙ্কিত। ভুবন পাহাড়ের বনাঞ্চল অযত্নে ধ্বংস হওয়ায় এই ধরনের ঘটনা বারংবার ঘটছে। প্রশাসনকে জানিয়েও লাভ হচ্ছে না। এ বিষয়ে গ্রামবাসীরা দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। এই দেখতে পাচ্ছেন আপনারা সাপ, ভুবন পাড় থেকে সাপ নামেছে। দুদিন থেকে এখানে বিশৃঙ্খলা করতেছিল, এখন আবার এই নিকামা নালায় নামে যাচ্ছে। যে মোটা সাপ, সাপ 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 সাপ। আজ শিলচর তুলাবটির শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর 172তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কীর্তন সম্প্রদায় দ্বারা উদয়াস্ত হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। প্রচুর ভক্তবৃন্দরা মন্দিরে উপস্থিত থেকে হরিনাম সংকীর্তন উপভোগ করে প্রত্যেকেই মহাপ্রসাদ গ্রহণ করেন। এ বিষয়ে মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক নন্দদুলাল রায় বক্তব্য রাখেন। সাথে বর্তমান পরিচালন ও উন্নয়ন সমিতির সভাপতি সুশীল কুমার বণিক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আজকে বিভিন্ন সম্প্রদায়
আপনারা উপস্থিত ভক্তবৃন্দ যারা আছে সবাই এসে প্রসাদ গ্রহণ করুন এবং পরিবারের জন্য বাড়িতে প্রসাদ নিয়ে যান। জয় রাধে, জয় শ্যাম। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। নমস্কার।